আলহামদুলিল্লাহ বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 2015 কর্তৃক আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সকলের সহযোগিতা সম্পন্ন করতে পেরে আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি সকলে ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আমরা ইফতার পার্টি করব। বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এসএসসি ব্যাচ 2015 কর্তৃক ইফতার ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছে, যার প্রেক্ষিতে বাজার করার জন্য বাজারে চলে আসি। ফার্স্ট টাইম গরুর মাংস কিনে নিতেছি, সকল বন্ধুরা মিলে কিন্তু চলে আসছি গরুর মাংস কেনার জন্য। আর আজকে ভিডিওতে পুরোটা বক্তৃতা দেখানোর চেষ্টা করব, শুরু থেকে শেষ পর্যন্ত সবাই দেখতে থাকুন। গরুর মাংস কেনার জন্য সবাই চলে আসি, আর গরুর মাংস কিনে চলে যাব মুদির দোকানে। অবশেষে চলে আসি মুদির দোকানে মুদির মাল কেনার জন্য, যেহেতু আমরা বিরিয়ানি রান্না করব গরুর মাংস দিয়ে সেরা, তার জন্য গরুর মাংস কিনা শেষ। তারপরে মুদির দোকানে চলে আসি, মুদির মাল কিনে অবশেষে চলে যাব আমাদের স্কুলে। এই যে দেখতেছেন সবাই মিলে কিন্তু বাজার নিয়ে কিন্তু চলে যেতেছি স্কুলে। আর স্কুলের ভিতরে রান্নাবাড়ি হবে এবং কি খাওয়া দাওয়া হবে, সব কিছুই দেখানোর চেষ্টা করবো আজকে ভিডিওতে। আর আমরা কিন্তু এসএসসি ব্যাচ 2015 কর্তৃক আয়োজিত সকল বন্ধুদের সহযোগিতায় আমাদের আয়োজনটা প্রত্যেক বছর নিয়ে এবছরও করতে পারছি আলহামদুলিল্লাহ। অবশেষে রান্না বসা দিচ্ছে, এই যে দেখতেছেন পাকুশি আমাদের সদ্যীয় ইসারুল কাকা, উনি কিন্তু খুব ভালো রান্না করে থাকে। ওনার রান্না যে খাইছে একবার উনি দ্বিতীয়বার খাওয়ার জন্য মুখিয়ে থাকে, আর ওনার হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে। আমরা প্রত্যেক বছরের নিয়ে এবছর ওনাকে দিয়ে রান্না করাইতেছি। আমরা প্রত্যেক বছর কিন্তু এই ইফতারের আয়োজনটা করে থাকি। এই যে হইতেছে আমাদের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় এবং কি বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয় হাই স্কুলটা কিন্তু খুব সুন্দর একটা পরিবেশের মধ্যে স্থাপিত। আর এই হইতেছে আমাদের ইসারুল কাকা, আর ইসারুল কাকার হাতের রান্না কিন্তু খুবই সুস্বাদু হয়ে থাকে, যার জন্য ওনার হাতের রান্নাই প্রত্যেক বছর আমরা করে থাকি। এই যে দেখতেছেন আমার সকল বন্ধুরা কিন্তু এদিকে, আর এই পাশে কিন্তু বন্ধুরা কিন্তু চাইল্ডগুলো দোয়া দেয় করতেছে, খুব সুন্দরভাবে চাইল্ডগুলো দোয়া দেয় করতেছে। আর সকল বন্ধুরা একসাথে হতে পেরেও খুব আনন্দ পাইতেছিলাম, মনের মধ্যে খুব আনন্দ ছিল। এই যে দেখতেছেন বন্ধুরা সবাই কাজ করতেছে, কেউ কাজ করতেছে, সবাই দাদা আড্ডা মারতেছে, আর ওইদিকে কিন্তু রান্না চলতেছে। আর আমি ক্যামেরাটা একটু ঘুরে ঘুরে ভিডিও করতেছি, সবাইকে একটু ক্যামেরা বন্দি করে দিতেছি। আর এই পাশে দেখতেছেন সবাই কিন্তু কাজ নিয়ে ব্যস্ত এবং কি এইদিকে রান্না করতেছে, আর এই পাশে সকল বন্ধুরা বসে রয়েছে যে কোন সময় রান্না হবে। তারপরে এই হচ্ছে আমাদের বিষ্ণুপুর উচ্চ বিদ্যালয়। আর সকল বন্ধুরা মিলে আয়োজন করাটার মধ্যে কিন্তু একটা আনন্দ আছে, একটা অন্যরকম একটা আনন্দ কাজ করে, যে সবাই মিলে বছরে একবার একসাথে হতে পারি, তাতে খুব আনন্দ পাওয়া যায়। হয়তো আমরা তাদের প্রবাসী ভাই বন্ধুদেরকে খুব মিস করি এই আয়োজনটাতে। আর প্রবাসী বন্ধুদের সহযোগিতার মাধ্যমে কিন্তু আমাদের এই আয়োজনটা হয়ে থাকে। আর সবাই দোয়া করবেন আমাদের প্রবাসী বন্ধু বান্ধব সহ আমাদের যত সকল স্কুলের বন্ধু বান্ধব আছে সবার জন্যই সবাই দোয়া করবেন যেন আল্লাহর জন্য সকলকে সুস্থ রাখে। এই যে দেখতেছেন আমাদের বিরিয়ানি রান্নার কার্যক্রম চলতেছে। আর এই পাশে কিন্তু দেখতেছেন বন্ধুরা দোয়া দায়ী করতেছে। এই যে ক্যামেরা হয়ে তুলে নিলাম, বন্ধু কিন্তু ক্যামেরা ভিতরে আসার জন্য খুব আগ্রহ প্রকাশ করতেছিল যে আমাকে নে, তাই বললাম একটু ক্যামেরা বন্দি করে নিলাম সবাই মিলে। আর এই পাশে দেখতেছেন বন্ধুরা সহ এবং কি আরও অনেক দলের অনেক বেচেরই কিন্তু রান্নাবাড়ি চলতেছে পাশে। আর আমাদের এদিকে এই যে অবশেষে আমি কিন্তু দোয়া দায়িত্ব লাগিয়ে এলাম, যেহেতু বক্সগুলো একটু গন্ধ ছিল, যার জন্য ভালো করে পরিষ্কার করে নিলাম। অবশেষে এদিকে কিন্তু বিরিয়ানি রান্না শেষ, প্যাকেটিংয়ের কাজ চলতেছে, সকল বন্ধুরা মিলে সুন্দরভাবে প্যাকেটিং করা হইতেছে, শরবতগুলো শেষ আমাদের। আর প্যাকেটিং এই যে দেখতেছেন প্যাকেটিংয়ের কাজ চলতেছে। আর সকল বন্ধুরা কিন্তু মিলেমিশে খুব আনন্দের সাথে কাজগুলো করতেছিলাম। আর বিশেষ করে আমাদের প্রবাসী বন্ধুদেরকে খুব মিস করতেছিলাম। আর এই আয়োজনটা কিন্তু আমরা প্রত্যেক বছরই করে থাকি, আর প্রত্যেক বছরই না এবছরও করেছি। আর আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক বছরই হাফিজিয়া মাদ্রাসার এবং কি কোরআনের ফাঁকিগুলোকে খাওয়ানোর চেষ্টা করি ইফতারির সময়। সো প্রত্যেক বছর না এবছরও আমরা ইফতারির সময় কোরআনের পাখিগুলোকে দাওয়াত দিছি আলহামদুলিল্লাহ সকল বন্ধুদের সহযোগিতা। এই যে এইদিকে প্যাকেটিংয়ের কাজ চলতেছে, বিরিয়ানি ছিল, শসা ছিল, লেবু ছিল, কাঁচামরিচ, তারপরে তরমুজ ছিল, খেজুর ছিল, শরবত ছিল, মামপানি সস এবং কি ঠান্ডা ছিল, সকল কিছুই ছিল। ইফতারির সাথে যা কিছু প্রয়োজন সব কিছু আমরা আয়োজন করার চেষ্টা করছি। অবশেষে ফটোশুটে চলে আসি ছবি তোলার জন্য সবাই একসাথে, এটাই আমাদের স্মৃতি হয়ে থাকবে, প্রত্যেক বছরই তুলি এবং কি অনেক বন্ধুরাই হারিয়ে যায়। ছবি তোলা শেষ, দেন অবশেষে কিন্তু আমরা সাজাইতেছি ইফতারগুলা, যেহেতু বারান্দায় আমরা ইফতারি করবো। এদের সকলে মিলে সাজাইতেছি ইফতারিগুলা, খুব সুন্দরভাবে সাজানো হইতেছিল। দেন সাজানো শেষ হলে আমরা বসে যাব। আর আমরা ইফতারিগুলো হাফিজিয়া মাদ্রাসার ছেলেদেরকে দিয়ে এসে বসে, তার সাথে কিন্তু আমরা দুইটা মসজিদের এতেকাফে বসা লোকদেরকেও আমরা ইফতারি করাইছি। আর এতটুকু করতে পারে, আর যেহেতু রমজান মাস ছিল আর ভিডিওটা আপলোড দিতে হয়তো রমজান মাস শেষ হয়ে গেছে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। একটু কর্মব্যস্ততার কারণে বা ব্যস্ত থাকার কারণে ভিডিওটা আপলোড দিতে পারি নাই, একটু দেরি হয়ে গেছে আপলোড দিতে। তো কেউ কিছু মনে করবেন না, অন্ততকে বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আর যদি ভালো লাগে। আর এগুলো কিন্তু সকল বন্ধুদের সহযোগিতার মাধ্যমে করে হয়েছে।
এই যে দেখতেছেন সবাই কিন্তু একসাথে সুন্দরভাবে সার্ভ করতেছে, আয়োজনটা করছি সকল বন্ধুরা মিলে, তাতে করতে পেরে আলহামদুলিল্লাহ। আর সকল বন্ধুরা এই উসিলায় একবার হলো একত্রিত হতে পারি, তাতেও অনেক আনন্দ পাওয়া যায়। এই যে দেখতেছেন তরমুজ কাটা হয়ে গেছে, শরবত সহ সব কিছুই একদম সুন্দরভাবে আয়োজন করা হয়েছে। যে বন্ধুরা খুব পরিশ্রম করতেছে, শরবতগুলো শেষ, সব কিছুই শেষ আমাদের আলহামদুলিল্লাহ। এতটুকু করতে পারছি সকল বন্ধুদের সহযোগিতায়। অবশেষে কিন্তু এই যে দেখতেছেন আমার একদম খুব কলিজার বন্ধুগুলা একদম, এই যে দেখছেন ফারুক অবশেষে চলে এসেছেন, নাজমুল হাসান অমি, তারপর মেয়ে দিয়েও দুষ্টামি করতেছিল আশেপাশে।